মহিলাদের দিকে তাকাইলে না দেখি যে অনেক বড়, মানে বোঁটাটা অনেক বড় হয়ে গেছে। কিন্তু আমারটা তো নাই। হ্যাঁ, আমি যদি দিছিলাম দিনগুলো ভালো না। হ্যাঁ, ভালোই। এগুলা তো এদিকেও পাওয়া যায়। হ্যাঁ, এইদিকে পাওয়া যায় না এগুলা। এগুলো এগুলো ওগুলো পাবো না। এই পাই। আমি জানি না, আমি কিনি না। ঢাকা থেকে তো ওরা নিয়ে আসে। নিয়ে আসা দিতে পারে। হুম। এগুলো ইন্ডিয়ান। প্রিয় দর্শকবৃন্দ, আবারও চাঞ্চল্যকর একটি নিউজ নিয়ে আপনাদের মাঝখানে চলে এলাম। বাংলাদেশের জাতীয় সংসদের হুইপ মাননীয় এমপি মহোদয় আতিউর রহমান আতিক এবং এক স্কুল শিক্ষিকা, এই দুইজনের মধ্যকার চাঞ্চল্যকর একটি ফোন আলাপ কথোপকথন আপনাদের মাঝখানে তুলে ধরলাম। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর ভিডিওটি দেখার আগে দয়া করে আপনি হেডফোন পরে নেবেন, কারণ ভিডিওর মাঝখানে ভালো মন্দ কিছু কথা রয়েছে। কি হয়েছে আপনার? কার সাথে তো কথা বলেন? কথা হলে ওই যে পহেলা বৈশাখের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান, হুম। বিভিন্ন জায়গায় কিছু টাকা পয়সার প্রাইস টাইস কিনা গন্ডগোল, হুম। এগুলো সব মিট করতেছে, বুঝো না? আবার আমি যাবো 4-5 জায়গায়, হুম। এইটা করলাম আর কি। এগুলো ম্যানেজ করলাম, কর্মী করে তো বাউরা হন্ডব কি হইতেছে। বললাম এরই নাম রাজনীতি। মাঝে মাঝে বউ ছাইড়ে দিয়ে অন্য সাথে কথা বলেন লাগবো। বউ ছেড়ে দৈন্যের সঙ্গে বইতে হন্ডব গলা দিটা। হ্যাঁ। রাজনীতির বিশাল ব্যাপার। আহ, রাজনীতির সংসার সব মাইসে করতে পারে না তো। তাই। অবশ্যই এর মধ্যে আনন্দ আছে, হুম। সুখ আছে, শান্তি আছে, আহ, তোমার আহ, আনন্দ আছে, সম্মান আছে, হুম। বুঝছো? হ্যাঁ। সুখও আছে, শান্তিও আছে, সম্মানের দিক দিয়ে। আবার হুম। এটার মধ্যে অশান্তি আছে। অশান্তিটা কি? হ্যাঁ, অশান্তিটা কি? সব সময় কলহ লেগে থাকে, ও। বুঝছো? হ্যাঁ। রাজনীতিতে তো মনে করো এই নেতার গন্ডগোল, ওই নেতার গন্ডগোল, ওই নেতা ওইটা হয়েছে, ওই নেতার মামলা হয়েছে, ওই নেতা কুলা জেলে গেছে, হুম। ওই নেতার কুলা মুখ নেমাইতে চেয়েছে, এরা তো সবসময় এরা বিজিকিটা আছেই। হুম। হুম। এগুলা মিট করতে যায় পারিবারিক ভাবে সময় দিতে পারবো না, পরিবারের বউ কুলাপান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার লাগে, হুম। বুঝছো? হ্যাঁ। নির্বাচনের সময় যখন স্বামীর গলায় ফুলের মালা, তখন বউ খুব খুশি হয়। হুম। যখন বউর তাই। প্রয়োজনে যে আমার নিয়ে চলো অমুক জায়গায় একটু বেরিয়ে আসি, যখন সবাই জীবন না পায়, হ্যাঁ। তখন বউ বউ মানে আপনারও কি এরকম হয়েছিল? না আমার এরকম হয় নাই, আর এরকম হয় নাই, এটা জানি আমার কাছে বিয়ে করছে। তাই। আর মোটা মানুষ একটু স্থির বেশি না, স্থির বেশি না, বেশি মোটা মানুষ বুঝো না। আগে মোটা আছিল কি? হ্যাঁ, আগে কি আর মোটা ছিল বেশি? মোটাই আছে, মোটা দেখে বিয়ে করছিলাম। আর আমি ছিলাম তো একদম হ্যাংলা পাতলা, বুঝতো না? এই জন্য মোটা থেকে বিয়ে করছেন। মোটা দেখে বিয়ে করছিলাম, মোটা দেখে বিয়ে না করলে বললাম যে মনে করো যে একটু মোটা যদি না হয় তাহলে তুলবো কিভাবে, মানে উম, দুইজনে যদি পেট কাটা হই তাহলে তো চলবো না। এখন তো আমি তো একটু মোটা হয়ে গেছি, এখন আমি আমি তাহলে হ্যাঁ। হ্যাংলা পাতলা আসলাম। হুম। আমার আগের ছবি দেখলে তুমি দেখবো যে একদম তুমি কি হ্যাংলা, তোমার সাথে হ্যাংলা আসলাম। তাই। হ্যাঁ, আমার আবার বুঝছো? না, মোটা মানুষ পছন্দ লাগে না, ভালো লাগে না আমার। আমি এখন মোটা হয়েছি না, আগে তো দেখি না, এখন কম্পেয়ার কিভাবে করি? এখন তারপরে মনে করো যে এখন একটা মানানসই আছি, ওই ভুটকাগর মতো হয়েছি না, হ্যাঁ। এখন মানানসই আছি, কিন্তু আগে আগে একদম হ্যাংলা আসছিলাম। আহ, প্যান্ট পরলে খুঁজে বুঝে দিত গা। এইরকম আর কি। বেশি মোটা ভালো না, আর মোটা হয় না, এখন যেমন আছেন না, তেমনই থাকেন। ওটা তো হয় না, তখন রাত্রে খাই না কিছু না। তারপরে মনে করি এটা খাও না, ওটা খাও নাকি, খাই খাই তো বড় হয়েছে। পেট যাতে না বাড়ে, পেট। হ্যাঁ, পেটের ভুঁড়ি যেন না বাড়ে। কত কম খাই, উম, মুখটার মধ্যে আমার রুচি বিরাট বাড়ছে। তাই। ওই জন্য তো কই
তুমি যদি আমার সঙ্গে শুয়ে থাকো, হ্যাঁ, কি কয় কার সাথে কি তুলনা? ও দেখো সকালে আমারটা চোষার মতো এখনো হয় নাই যে বড় হয়ে গেছে। হ্যাঁ নাই খাইছে কয়েকদিন, এ খাওয়াইতে পারতাম না, ভালো লাগতো না। তাই আহ, এটা খেয়ে থাকতে পারতাম। আহ, তাই তো দেখতেছি দুইটা তো দেখি তোমার এত টাইট ফিট। হ্যাঁ দুধ খাইলে দেখি অনেক বড় হয়ে যায় মহিলাদের, আমি দেখি তাকাই তাকাই হ্যাঁ মহিলাদের দিকে তাকাইলে না দেখি যে অনেক বড়, মানে বোটাটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমারটা তো নাই। হ্যাঁ তোমাদের টাইট। তুমি দিলে বুকের মাল 36, তুমি পরে কইলে আমারে 36/80 আর ডাক্তার 36/90। হ্যাঁ গুলা ভালো না, হুম, আমি যদি দিছিলাম দিনগুলো ভালো না। হ্যাঁ ভালোই, এগুলো তো এদিকেও পাওয়া যায়, হ্যাঁ এইদিকে পাওয়া যায় না এগুলা। এগুলো ওগুলো পাবো না। এই পাই, আমি জানি না, আমি কিনি না, ঢাকা থেকে তো ওরা নিয়ে আসে। নিয়ে আসা দিতে পারে, হুম, এগুলো ইন্ডিয়ান। ইন্ডিয়ান আচ্ছা। সব জিনিসই এখন বাংলাদেশে পাওয়া যায়, যে কোনো জায়গাতে। দেখেন না, মানুষ তো আসলে বাংলাদেশিটা কম ইউজ করে, ইন্ডিয়ান একটা বিদেশি মার্কেট আছে, কোনো খালি বিদেশি জিনিস, বাংলাদেশে কোনো দেশে সব না, সব হ্যাঁ। বিদেশি। ওই মার্কেট থেকে না। আপনি যাই কিনলেন, আপনাকে একটু লজ্জাও করলো না? না মানে খালি ওই দোকান থেকে আমি কিনে যে নিজের গুলো কিনি, নিজের গুলো তো কিনি, আমি কিনে মনে করো লেহেঙ্গা কিনি, গেঞ্জি কিনি। এটা নমিনেশনের রাজনীতি শুরু হয়েছে তো, নমিনেশনের রাজনীতি দিয়া মিথ্যা বানোয়াট করে আমার উপরে এই জন্য তাই করছে, আমি নিষেধাজ্ঞার প্রতিবাদ করছি, জানাইছি, ওটুকু তো দিয়ে দিচ্ছি। এটা এটা আমার কথাটা হলো মিথ্যা বানোয়াট, সহজ সরল ভাবে জীবনযাপন করি, 25 বছর ধরে ওখানে মানুষের সঙ্গে আছি। একটা মানুষ যদি শেরপুরের মধ্যে 4,66,000 ভোটার আছে, 1% বা 10টা লোক যদি ওই রাজনৈতিক 10-12 জন লোক ছাড়া একটা লোক বলুক যে এই ধরনের ঘটনা, সবসময় আমার বিয়া দিচ্ছে, সবাই বলছে যে আপনি করেন, কিন্তু এইবার নতুন একটা সেক্রেটারি আমাদের, ওই যেগুলো করাইতেছে একটা ওপেনলি করে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের নিউজ চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।